অনেকেই জানেন বিদেশে পড়াশোনা আমাদের দেশের থেকে একটু অন্যরকম, কিন্তু ঠিক কতটা অন্যরকম চলেন আজকে এই ভিডিওতে জেনে নিই। আমি তাইওয়ানে মাস্টার্স করার পর এই দেশ থেকেই পিএইচডি করছি। তো আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি, আমাদের দেশে এখন যে ক্রেডিট সিস্টেম চালু হয়েছে সেটা তাইওয়ানে অনেক আগে থেকেই আছে। আর এই ক্রেডিট সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা, এই কারণে আপনি নিজের পছন্দ অনুযায়ী সাবজেক্ট নির্বাচন করতে পারবেন। তবে আমরা কিন্তু এই দেশে অন্য ডিপার্টমেন্ট এবং অন্য ইউনিভার্সিটি থেকেও কোর্স নির্বাচন করতে পারি, যদি আমার ডিপার্টমেন্টে সেই পার্টিকুলার কোর্সটা আমার পছন্দ না হয়ে থাকে। এই দেশে আসলে বিশ্বাস করা হয় আপনি যে নাম্বারটা পেয়েছেন সেটা আপনার জীবনেই কাজে লাগবে, অন্যের সাথে আপনি কতটা এগিয়ে গেলেন বা পিছিয়ে গেলেন সেটা ব্যাপার নয়। এবার আসি এদের দেশে গ্রেডিং কীভাবে দেওয়া হয়। এই যে কোর্সটা আমরা নিয়েছি এটা টোটাল 16 সপ্তাহ পড়ানো হবে। এর মাঝেই হবে মিড টার্ম আর ফাইনাল টার্ম। এখানে না পার্টিকুলার কোর্সটা রেগুলার পড়ানো হয় না, বরং প্রত্যেকটা কোর্সই প্রতি সপ্তাহে ক্লাস করানো হয়। তো একটা সপ্তাহ মিস মানেই কিন্তু একটা টপিক বাদ চলে যাচ্ছে। তবে মিড টার্মের আগেই আমরা বুঝতে পেরে যাই কোন টপিকটা মনে বেশি ধরেছে, আর সেই টপিকের ওপরেই আমরা নির্বাচন করি একটা রিসার্চ আর্টিকেল, যেটার ওপর আমরা প্রেজেন্টেশন দিই এবং রিপোর্ট রাইটিং লিখি। সাথে আপনাকে একটা ইন্ডিভিজুয়াল রিসার্চও করতে হবে। প্রফেসররা শুধু দেখবেন আপনি ওভারঅল কীরকম কী শিখলেন, এবং সেইটার ওপর ডিপেন্ড করে কিন্তু আপনি সেরা স্টুডেন্টের অ্যাওয়ার্ডও জিতে নিতে পারেন।